এবং আছে ইসলাম। এবার ঈসা আলাইহিস সালাম যেহেতু তিনি আঞ্চলিক নবী, গোত্রভিত্তিক নবী, এলাকাভিত্তিক নবী, এবার বিশ্ব নবী সুসংবাদ দিয়ে তিনি বলছেন ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ and giving glad tidings of a messenger to come after me whose name will be Ahmad, which is the alternative name of Prophet Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. আমি সুসংবাদ দিচ্ছি আমার পরে একজন নবী আসবে যার নাম হবে আহমদ। কি হবে? একটু জোরে কথা বলেন। কি হবে? আহমদ। আমার নবীর আগমনের সুসংবাদ শুধুমাত্র ঈসা আলাইহিস সালাম দেন নাই, প্রত্যেকটি আসমানি কিতাবের মধ্যে, এমনকি আমাদের পাশে উপমহাদেশে যে ধর্ম আছে সেই ধর্মগুলির মধ্যেও আমাদের নবীর আসার সুসম্ভাবনা এই কথা সেখানে সুস্পষ্ট উল্লেখ করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জবুরের মধ্যে বলা হয়েছে হযরত দাউদ আলাইহিস সালাম জবুর পরিবর্তন করেছে, সেখানে বলা হয়েছে শেষ যুগে সমস্ত মানব জাতির জন্য একজন নবী আসবে। সেখানে এইভাবে বলা হয়েছে, এই হিব্রুতে জাবুরের মধ্যে বলা হয়েছে হিক্কু মামিত্তাকিম ভি কুল্লু জিহাদিম মুহাম্মাদিম বাইনা ইহু হালাব। শেষকালে সমস্ত মানব জাতির জন্য একজন নবী আসবে যার নাম হবে মুহাম্মাদিম। মুহাম্মদ স্ট্যান্ডস ফর মুহাম্মদ and im is a plural of respect in Hebrew languages. সম্মানিত মুহাম্মদ রাসূলুল্লাহ আসবেন, একথা জবুরের মধ্যে পরিবর্তন করেছে, আজও এই আয়াত সেখানের মধ্যে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের তৌরিতের মধ্যে পরিবর্তন করেছে, আমাদের নবী আসবে সে কথা তৌরিতের মধ্যে এখনো সুস্পষ্টমান। মূসা আলাইহিস সালাম দুনিয়া থেকে যাওয়ার আগে যে আরবীয় ইহুদি যারা আছে এখন আরব দেশে, লেবাননে, জর্ডানে, সিরিয়ায় এবং মিশরে, ইসরায়েলে যে ইহুদিগুলি আছে তারা আরবি ভাষায় কথা বলে এবং হিব্রু ভাষায় কথা বলে। সেই আরবি তৌরিতের মধ্যে লেখা আছে আমার নবী সম্বন্ধে, মূসা আলাইহিস সালামের যে তৌরিত নাযিল হয়েছে সেখানে লেখা আছে উকিমু লাহুম নাবিয়্যাম মিন ওয়াসাতি ইখওয়াতিহিম মিসলাকে ওয়াজআলু কালামি ফি ফামিহি ফায়ুকাল্লিহুম বিকুল্লি মা উসিবিহি ওয়া ইয়াকুনু আন্নাল ইনসানু আল্লাযী ইয়াতাকাল্লামু বিহি বিইসমি আনা উতালিবু। এটা কোরআন আয়াত নয়, তৌরিতের আয়াত। সেখানে বলা হচ্ছে যে তোমাদের ভাইয়ের মধ্যে থেকে আমি একজন নবী মানব জাতির জন্য পাঠাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তৌরিতের মধ্যে বলা হচ্ছে উকিমু লাহুম নাবিয়্যাম মিন ওয়াসাতি ইখওয়াতিহিম মিসলাকে, হে মূসা তোমারই মতো একজন নবী তোমার ভাইয়ের মধ্যে থেকে সমস্ত মানব জাতির জন্য আমি পাঠাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতটা যদি আপনি কোনো খ্রিস্টানের কাছে নিয়ে যান, তারা বলবে এই ভবিষ্যৎবাণী ঈসা আলাইহিস সালামের জন্য, যেহেতু ঈসা আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের পরে আসছে কিন্তু আয়াতের মধ্যে কারো নাম নাই, আয়াতটা কার ভবিষ্যৎবাণী? এখানে ব্যাখ্যা করতে গেলে আমাদের দেখতে হবে যে মূসা আলাইহিস সালামের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সামঞ্জস্য আছে, মূসা আলাইহিস সালামের সাথে ঈসা আলাইহিস সালামের সামঞ্জস্য নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামের সামঞ্জস্য আছে। যেমন মিসলাকে বলছে হে মূসা তোমারই মতো একজন নবী, যেমন মূসা আলাইহিস সালামের পিতা মাতা ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামের পিতা মাতা ছিল, ঈসা আলাইহিস সালামের পিতা ছিল না। মূসা আলাইহিস সালাম হি ওয়াজ বর্ন ইন ন্যাচারাল ওয়ে, স্বাভাবিক নিয়মে তিনি জন্ম লাভ করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম স্বাভাবিকভাবে পৃথিবীর মধ্যে এসেছেন, কিন্তু ঈসা আলাইহিস সালামের পিতা ছিল না, বিনা পিতায় তিনি জন্ম নিয়েছেন। মূসা আলাইহিস সালাম এই জমিনের মধ্যে আছেন, আমাদের নবী মদিনা শরীফে অবস্থান করছেন, ঈসা আলাইহিস সালাম আসমানে অবস্থান করতেছেন। এই যে মিসলাকে বলতে বলা হচ্ছে হে মূসা তোমারই নবী আসবেন। মূসা আলাইহিস সালামের স্ত্রী ছিল, আমাদের নবীর স্ত্রী ছিল, ঈসা আলাইহিস সালামের কোনো স্ত্রী ছিল না। মূসা আলাইহিস সালামের সন্তান সন্ততি ছিল, আমাদের নবীর সন্তান সন্ততি ছিল, ঈসা আলাইহিস সালামের কোনো সন্তান সন্ততি ছিল না। মূসা আলাইহিস সালাম ন্যাচারাল ডেথ, স্বাভাবিক মৃত্যুবরণ করেছে, আমাদের নবী সাধারণ মৃত্যুবরণ করেছেন, ইন্তেকাল করেছেন। ঈসা আলাইহিস সালাম হি ওয়াজ ক্রুসিফাইড, দেন হি ওয়াজ রেজারেক্টেড, আসমানে তাকে তুলে নেওয়া হয়। এর জন্য আয়াতে বলা হচ্ছে কোনো খ্রিস্টান যদি দাবি করে এই আয়াতটা ঈসা আলাইহিস সালামের জন্য বলা হবে, ঈসা আলাইহিস সালামের সাথে মূসা আলাইহিস সালামের মিল নাই, বরং মূসা আলাইহিস সালামের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় কথা হচ্ছে এটা গেল তাওরীতের মধ্যে ভবিষ্যৎবাণী, জবুরের মধ্যে ভবিষ্যৎবাণী, তাওরীতের মধ্যে ভবিষ্যৎবাণী, ইনজিলের মধ্যে আমাদের নবী আসবে এই কথার ভবিষ্যৎবাণী ঈসা আলাইহিস সালাম দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
আরব দেশে প্রায় 8 কোটি আরবীয় খ্রিস্টান আছে। কয় কোটি? জোরে কথা বলেন। 8 কোটিও দেখতে সুন্দর, বড় বড় দাড়ি, পাগড়ি, ছোট টুপি মাথায় দেয়, কালো টুপি মাথায় দেয়। বহু আরবীয় খ্রিস্টান আছে, তারা কানিসা যেগুলি আছে, গির্জা, তাদের মধ্যে বহু রাবাই আছে, তাদের মধ্যে এই খ্রিস্টান পাদ্রী আছে। দেখলে মনে হবে না এত সুন্দর আরবিতে তারা কথা বলে। ঈসা আলাইহিস সালাম এর ইনজিল শরীফ যেটা তার প্রতি নাজিল হয়েছে, এটা পরিবর্তন করা হয়েছে, কিন্তু এখনো আমার নবী আসবে সে আয়াতটুকু ইনজিলের মধ্যে আছে। যেটা বলে সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলছেন, লাকিন্নী আকুলু লাকুমুল হাক্কু ইন্নাহু খায়রুল লাকুম লিআন্নাহু ইনতালিক ওয়া ইন লাম আনতালিক লা ইয়াতিকুমুল মুআজ্জি ওয়ালাকিন ইন যাহাবতু উরসিলহু ইলাইকুম। ঈসা আলাইহিস সালামের উপরে নাজিলকৃত ইনজিলের মধ্যে বলা হচ্ছে, ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে যাওয়ার আগে বলছেন, নেভারদিলেস আই টেল ইউ দ্য ট্রুথ, it is expedient for you that I go away. If I go not away, the comforter will not come unto you. If I go, he will come. ঈসা আলাইহিস সালাম বলছেন, বলা বাহুল্য সত্য একটি কথা বলে যায়, আমি যদি না যাই সেই পবিত্র আত্মা তোমাদের কাছে আসবে না, আর আমি যদি যাই সেই পবিত্র আত্মা তোমাদের কাছে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জি ওয়ালাকিন ইন যাহাবতু উরসিলহু ইলাইকুম, ইফ আই গো হি উইল কাম, আমি যদি যাই তাহলে তিনি আসবেন। এখানে মুআজ্জি আরবি শব্দ বলা হয়েছে ইনজিলের ভিতরে, ইংরেজি করা হয়েছে অ্যাডভোকেট, ট্রুইস্টার। মুআজ্জি পবিত্র আত্মা। কি পবিত্র আত্মা? 1977 সালে প্রথম যখন আমি হজ করি, তখন রাসূলুল্লাহ রওজা শরীফের মধ্যে অনেক লেখক, কবি, রাজা, বাদশারা অনেক শের লিখতো। তার মধ্যে আমার একটা শের মনে আছে, এখন কিছুই নাই। সেখানে লেখা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু আল মালিকুল হাক্কুল মুবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আন নবিয়্যুস সাদিকুল ওয়াদুল আমিন। এই ট্রুইস্টার আন নবিয়্যুস সাদিক, ওরা বলছে মুআজ্জি, ইনজিলের মধ্যে এখানে বলা হচ্ছে আন নবিয়্যুস সাদিকুল ওয়াদুল আমিন, একই মানে হয়ে যায়। তাহলে আমরা দেখলাম জবুরের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী আছে, আসার তাওরীতের মধ্যে আছে, ইনজিলের মধ্যে আছে। আমাদের বাড়ির পাশে আরেকটি ধর্ম আছে, যে ধর্মের নাম হচ্ছে বৌদ্ধ ধর্ম। কি ধর্ম? জোরে বলেন। বৌদ্ধ ধর্ম আছে না? সেই বৌদ্ধ ধর্মের দ্য গসপেল বাই কারাস, সেখানের মধ্যে গৌতম বুদ্ধ দুনিয়া থেকে যাওয়ার আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে এ কথা তিনি বলেছেন। জোরে বলেন সুবহান। তিনি বলেছেন, I am not the first Buddha who came on earth, nor shall I be the last. আমি প্রথম মহাজ্ঞানী নয়, আমি শেষ জ্ঞানী নয়। In another time, another Buddha will arise, wholly perfected, wholly perfect. আরেকটা মহাজ্ঞানী তিনি আসবেন, who will be known as Mitraya. তার পরিচিত হবে, তার পরিচিত নাম হবে কি? মিত্রয়া। কি হবে? গৌতম বুদ্ধ বলতেছেন তার নাম হবে সংস্কৃতিতে মিত্রয়া। শিষ্যরা জিজ্ঞাসা করলো, হুজুর তাকে আমরা কেমনে চিনবো সেই মহাবুদ্ধকে? বলে তার নাম হবে মিত্রয়া, শান্তি এবং করুণার মূর্ত প্রতীক, যার সামনে আল্লাহ বলেন মিত্রয়া মানে মিত্র, বন্ধুত্ব, মানবতাবাদী, শান্তি এবং করুণা যার মধ্যে থাকবে। আমাদের নবীর টাইটেলই দেওয়া হয়েছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সেই মিত্রয়া আর কেউ নয়, সেই মিত্রয়া আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ আরেকটি ধর্ম হিন্দু ধর্ম। কোন ধর্ম? জোরে বলেন কোন ধর্ম? হিন্দু ধর্ম। সেই ধর্মের মধ্যেও ঋগ্বেদের মধ্যে আমাদের নবী আসবে, সেখানে সুসংবাদ দেওয়া হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেখানে বলা হয়েছে কলি যুগে মানব জাতির মুক্তির জন্য একজন জগৎ গুরু আসবেন। কি আসবেন? জোরে বলেন কি? কলিযুগ এখন থেকে 3000 বছর আগে, আর সামনে 2000 বছর। এই 5000 বছরকে হিন্দু ধর্মীয় ভাষায় বলা হয় কলিযুগ। কি যুগ? যে একজন জগৎ গুরু আসবেন। কি গুরু? জগৎ গুরু। তার নাম হবে, সেখানে স্পষ্ট ঋগ্বেদে বলা হয়েছে তার নাম হবে নরাশংস। কি হবে? যেটা বলেন কি? নরাশংস। বাংলায় চরম প্রশংসিত জন, আরবিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইংরেজিতে মোস্ট প্রেইজড ওয়ান। যেটা বলেন সুবহানাল্লাহ। মোস্ট প্রেইজড ওয়ান।
সেখানে আরো বলা হয়েছে এই জগৎ গুরুর পিতার নাম হবে বিষ্ণু যশ। কি হবে? বাংলায় ঈশ্বরের উপাসক, আরবিতে আব্দুল্লাহ। যেটা বলেন সুবহানাল্লাহ। এই জগৎ গুরুর মাতার নাম হবে সুমতি, শান্তি, শান্ত ও মননশীল স্বভাব যুক্তা, আরবিতে যাকে বলা হয় আমেনা। তার শান্তি, শান্ত মননশীল স্বভাব যুক্তা, যার নাম হবে আমেনা। এই জগৎ গুরুর তিনি ধ্যানমগ্ন অবস্থায় ঐশী বার্তা গ্রহণ করবেন, পরশুরাম কর্তৃক ঐশী বার্তা গ্রহণ করবেন। আমরা বলি জিব্রাইল ফেরেশতা, হিন্দু ধর্মীয় ভাষায় বলা হচ্ছে পরশুরাম। প্যারামার সংক্ষিপ্ত বিভিন্ন ধর্ম থেকে রাসূলুল্লাহর আগমনের সুসংবাদ সংক্ষিপ্তভাবে আপনাদেরকে আমি বললাম। আমি আর এই আয়াতের বেশি সামনে যাব না, বিকজ ইউ নো the time is at the premium. We have to make cut short all our details program, and we have got our limitation in any way. আপনারা জানেন সময় সংক্ষেপ, আমি সেখানে যাব না। একটা দৃষ্টান্ত দিয়ে আমি শেষ করে দিয়ে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির সর্বশ্রেষ্ঠ মহামানব, যার শুভাগমনের মাস এটা। বর্ডলি নামে একজন আমেরিকান, আপনাদের কাছে বলি 1962 সালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ডলি দ্য মেসেঞ্জার বই লেখেন। সেখানে তিনি বলছেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ যিনি হবেন তার মধ্যে এই তিনটি গুণ থাকবে। কয়টি? যারা বলেন কয়টি? এটা ঈদে মিলাদুন নবীর মাস। মুসলমানদের বিপর্যয়ের মূল কারণ হচ্ছে মুসলমানরা যেমন কোরআন শাশ্বত কিয়ামত পর্যন্ত মানব জাতির মুক্তির ধর্ম আসমানি গ্রন্থ, তেমনি আমাদের নবীও সমস্ত মানব জাতির জন্য এসেছে। যারা বলেন সুবহানাল্লাহ। কোরআন যেমন সমস্ত মানব জাতির জন্য এসেছে, এটা শুধু মুসলমানদের ধর্মগ্রন্থ নয়, তেমনি আল্লাহ বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, a book which we have revealed unto thee, O Muhammad sallallahu alaihi wasallam, thou would let mankind out of the depth of the darkness into light. হে আমার হাবিব, এই কিতাব মানব জাতিকে অন্ধকারের গহ্বর থেকে হেদায়েতের আলোর জন্য আপনার প্রতি নাজিল করা হয়েছে। তেমনি আমাদের নবীও সমস্ত মানব জাতির জন্য আল্লাহ যার শানে কোরআনে ইরশাদ করেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। হে নবী, আপনাকে আমি পাঠাই নাই, বরং সমস্ত মানব জাতির জন্য পাঠাইছি। We have not sent you Muhammad sallallahu alaihi wasallam but for whole of mankind, Bashira as a giver of glad tidings, wa Nazira as a warner, walakin aksara an-nas la ya'lamun. The bulk of mankind still do not know, the majority people of the world today still do not know. পৃথিবীর অধিকাংশ লোকই আমার নবীকে চেনে না। আল্লাহ বলেন walakin aksara an-nas la